অষ্টম শ্রেণীর কাছের এবং দূরের সকল শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, কোভিড-19 জীবন বিপর্যস্ত। এই মুহূর্তে আমরা কেউ ভালো নেই, তারপরও ভালো থাকার চেষ্টা করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে বোর্ডে আমি চতুর্থ অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। আমি এর আগেও সৃজনশীল অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আরও কয়েকটা সৃজনশীল করে আমি অন্য চ্যাপ্টারে যাব। দেখো, আমি বোর্ডে একটা অঙ্ক লিখেছি, সে অঙ্কটি নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি। আমি লিখেছি a স্কয়ার মাইনাস 6a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে প্রথম এর প্রশ্নটার উত্তর হবে, উত্তরটা বের করতে হবে a প্লাস 1 বাই a এর মান নির্ণয় করো। খ, দেখাও যে a কিউব প্লাস 1 বাই a কিউব ইকুয়াল টু 198। গ, a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার ইনটু a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। বন্ধুরা, আমরা তাহলে প্রথমে কতে চলে যাই। সমাধান। ক দেওয়া আছে a স্কয়ার মাইনাস 6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা a স্কয়ার প্লাস 1 সমান 6a। যদি a দ্বারা ভাগ করি আমরা সবাইকে, a স্কয়ার বাই a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 6a বাই a। উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে, সুতরাং a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 6। আনসার 6। এখন দেখো বন্ধুরা, আমার a প্লাস 1 বাই a এর মান বেরিয়ে গেল। যদি এখানে a প্লাস 1 বাই a না দিয়া a মাইনাস 1 বাই a সমান কত দিত, তাহলে আমাকে এই পর্যন্ত বের করতে হতো। এই পর্যন্ত বের করে তারপর আমি লিখতে হতো, আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। সেই সূত্রে এনে এটার মান বের করতে হতো, বর্গমূল করলে এটার মান বেড়ে যেত। যাই হোক, সেটা আমরা আবার অন্য অঙ্কের মধ্যে আলোচনা করব। আমাদের দ্বিতীয় অঙ্কে আমরা যাচ্ছি। দ্বিতীয় অঙ্কের মধ্যে আমাদের কি আছে, a কিউব প্লাস 1 বাই a কিউব। এটা আমরা ক থেকে পাই। ক হতে পাই a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 6 দেখাইতে বলছে। তাহলে বাম পক্ষ কি আছে, বাম পক্ষ সমান a কিউব প্লাস 1 বাই a কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু a প্লাস b। এর মান আছে কত, 6 কিউব মাইনাস 3 ইন্টু 6। 6 3 বার গুণ করলে 216 বিয়োগ 318 সমান 198 সমান ডান পক্ষ। সুতরাং a কিউব প্লাস 1 বাই a কিউব সমান
198 দেখানো হলো অথবা শো দেখানো হলো, অথবা লিখতে হবে আমাদেরকে কি লিখতে হবে শো। প্রিয় বন্ধুরা, এই অঙ্কটা ঠিক এভাবেও থাকতে পারে a to the power 6 plus 1 a cube সমান 198 এরকমও থাকতে পারে। তাহলে এই লাইনের পর তোমাকে বিশ্লেষণ করতে হবে a to the power 6 by a cube plus 1 by a cube, তারপর লাইনটা আসবে। এছাড়া এভাবেও থাকতে পারে a to the power 6 plus 1 is equal to 198 a cube। তাহলে তুমি আমরা জানি এই মানটা বের করে নিবে, তারপর লসাগু করে দিতে হবে। লসাগু করে দিলে গুণ করি সাইড চেঞ্জ করলে এই রেজাল্টটা এসে যাবে। আমাদের একটা অঙ্ক থেকে অনেকগুলো অঙ্ক বের হয়, আমাদেরকে সেটা লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন দিকে যাব, কিভাবে যাব। অনেক সময় যদি এরকম থাকে a to the power 6 minus 198 কিউব প্লাস 1 is equal to 0 প্রমাণ করো, তো আমরা অনেক সময় অত একটু ব্যতিব্যস্ত হয়ে পড়ি। এই ব্যতিব্যস্ত না হয়ে আমরা ওই যে ক থেকে পাই। আমি এটা জাস্ট তোমাদেরকে একটা জিনিস দেখালাম, সেটা এর আঙ্গিকে বা এর আঙ্গিকে আমরা করতে হলে তখন আমরা কি করতে হবে, আমরা জানি যদিও অঙ্কর বহির্ভূত, তবু আমি তোমাদেরকে দেখাচ্ছি a কিউব প্লাস 1 by a কিউব সমান a প্লাস হোল কিউব মাইনাস 3 ইনটু a ইনটু 1 by a ইনটু a প্লাস 1 by a। এখন এখানে যদি আমরা লসাগু করি তাহলে a কিউব a to the power 6 plus 1 সমান 3 কিউব মাইনাস 3 ইনটু 6 কিউব ইনটু 3 ইনটু 6 বা a to the power 6 plus 1 a কিউব সমান 216 বিয়োগ 18 বা a to the power 6 plus 1 a কিউব সমান 198 বা a to the power 6 plus 1 is equal to 198 a কিউব। তাহলে এই রেজাল্টটা এসে গেল। পরের লাইনটাও যদি যাও মাইনাস 198 a কিউব প্লাস 1 is equal to 0, তাহলে এটাও এসে গেল। অর্থাৎ কোনো রকমই নার্ভাস হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাই না। শুধু তোমাদেরকে একটু মস্তিষ্কটাকে সেদিকে ধাবিত করতে হবে। যদি মস্তিষ্কটাকে ঠিক মতো রাখতে পারো তাহলে তোমার অঙ্ক অটোমেটিক তোমার কাছে এসে ধরা যাবে। তারপর আমরা যাব গড় মধ্যে আমার দুটো পার্ট, গড় মধ্যে আমার দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, একটা হচ্ছে এটা। এই দুটোর মান আমাকে নির্ণয় করতে হবে। গ হতে পাই, হতে পাই কি পাইছি a প্লাস 1 by a is equal to 6। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা সূত্র কি a plus b whole square minus 2 into a into b সমান 6 স্কয়ার minus 2 36 minus 2 সমান 34। আবার a to the power 4 plus 1 by a to the power 4 সমান a square whole square plus 1 by a square whole square সমান a plus b whole square minus 2 into a into b। এর মান হচ্ছে 34, a square plus b square মান হচ্ছে 34 whole square minus 2। 34 কে 34 দ্বারা গুণ করলে কি হয়, 34 into 34 সমান 1156 minus 2
সমান 1154। তাহলে a টু দি পাওয়ার 4 এর মানটা আমরা পেয়ে গেছি। আমাদেরকে আরো একটা মান বের করতে হবে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, 4ab এর মান কত? 34 হোল স্কয়ার মাইনাস 4, 1156 বিয়োগ 4, 1152। 1152। এখন 1152 রে যদি আমরা বর্গমূল করা যায় তাহলে দেখি কি হয়। 33 ইন্টু 33 সমান 1189, 1152। আচ্ছা, তাহলে সুতরাং a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার সমান রুট 1152। 2 দ্বারা ভাগ করলে 5 গুণা 10, 5 গুণা 10, 7 গুণা 14, 14 গুণা 576 রুট 5 7 রুট 5 7 সমান 24 সমান 576 ইন্টু 2 সমান 24 রুট 2। 6 দুগুণা 12, 2 হাতে 1, 7 দুগুণা 14 রেখে 15, 5 হাতে রইল 5 দুগুণা 10 রেখে 11। এই 576 এর বর্গমূল 24, 576 এর বর্গমূল হইছে 24 রুট 2 এমনি বসে যাবে, কারণ রুট 2 কে যদি আমরা বর্গমূলে প্রকাশ করি তাহলে আমাদের ফ্র্যাকশন আসে যাবে, তাহলে আমাদের কি আসবে? ফ্র্যাকশন আসবে 1154। এখন a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান 24 রুট 2 মাইনাস 1154। মান বসিয়ে এই 1154 কে আমরা 4 দ্বারা কি করব? ভাগ করব, গুণ করব। 1154 ইন্টু 24 সমান 27696, 27696, 27696 রুট 2, 27696 রুট 2। প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের ক্লাসটা আমাদের এখানে আমরা শেষ করতে যাচ্ছি। তোমরা সকলে হয়তো সমানভাবে বুঝতে পেরেছো। একটা জিনিস বলবো, প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে তার জন্য তত বেশি ভালো হবে। প্র্যাকটিস না করলে তুমি আটকে যাবে। আর যেভাবে তুমি অনুশীলন করবে আগামীটা তোমার জন্য তত বেশি পরিষ্কার থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ আমি ব্যক্ত করব। সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়ার জন্য এবং বেল বাটনে ক্লিক করে লাইক এবং কমেন্টস করে আমাকে আগামী ক্লাসে আসার আহ্বান জানানোর জন্য তোমাদের কাছে অনুরোধ রেখেই আমি তোমাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। ভালো থেকো।